পূর্ব ঘোষণা মতোই ঘূর্ণিঝড় রেমাল নেমে এসেছে এই রাজ্যে। রেমালের প্রভাবে ঝড় হাওয়ার সঙ্গে থেমে থেমে বৃষ্টিও চলছে সমান তালে। রাজধানী শহর আগরতলায় বেশ কিছু রাস্তায় জল দাঁড়িয়ে পড়তেও দেখা গিয়েছে। প্রতি বছরের মতো এই বর্ষার মরশুমেও রাজধানী শহরের নানা পথে যেন অযথা জল যন্ত্রণার মুখে পড়তে না হয় তার জন্য পুর নিগমের তরফ থেকে প্রস্তুত থাকার বার্তাও শোনা গিয়েছে। আচমকা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে রাজ্য আবহাওয়া দপ্তর। সেই কথাকে মাথায় রেখে রাস্তায় অস্বস্তির জমা জল যন্ত্রণা সহ যে কোনো ধরনের সমস্যা দ্রুত সমাধানে তৎপর রয়েছে আগরতলা পুর নিগম। সোমবার সকালে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সপার্ষদ বেরিয়ে পড়েন রাজধানী শহরের বুকে থাকা বিভিন্ন জল নিকাশি পাম্প স্টেশনগুলি কতটা কি কাজ করছে তা পরোক্ষরে দেখার জন্য। সঙ্গী ছিলেন নিগমের অন্যান্য পদস্থ আধিকারিকরা। কথা বলেন পাম্প স্টেশনে কর্মরত কর্মীদের সঙ্গে। কোথাও কোনো অসুবিধে হচ্ছে কিনা তাও খুঁটিয়ে জেনে নেন মেয়র দীপক মজুমদার। কর্পোরেটর রত্না দত্তর সঙ্গে নিয়ে ঝটিকা পরিদর্শন পর্বের ফাঁকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দীপক মজুমদার জানান, শহরের জল নিকাশি ব্যবস্থাকে উন্নত করা হয়েছে। অবাঞ্ছিতভাবে বৃষ্টির জল যেন রাস্তায় বেশিক্ষণ দাঁড়িয়ে পড়তে না পারে তার জন্য ব্যবস্থা নিয়েছে নিগম। নিগমের আওতায় থাকা 21টি পাম্প মেশিন সবগুলি চালু রয়েছে। পাম্প স্টেশনের কাজে বিঘ্ন ঘটা প্রসঙ্গে মেয়রের বক্তব্য, পাম্প চালানোর ক্ষেত্রে অন্যতম উপাদান হল বিদ্যুৎ বিভ্রাটের দরুন জল নিকাশিতে সমস্যা তৈরি হচ্ছে। নিগমের হাতে রয়েছে 5টি ডিজেল চালিত পাম্প, সেগুলি চালু রয়েছে নিরবিচ্ছিন্নভাবে। মেয়রের দাবি, যে কোনো ঝঞ্ঝা মোকাবিলায় পুর নিগম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগের ওপর তো আর কারোর হাত নেই। বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে চলেছে পুর নিগম, জানান মেয়র দীপক মজুমদার। আমাদের ক্ষেত্রে জলটা যাতে না জমে সেটা এখানে করা, ক্লিয়ার করা, সেক্ষেত্রে আমাদের পাম্পগুলি চালু রাখা। আমাদের ক্ষেত্রে সব যে বললাম যে এখানে কিছু আমাদের ডিস্টার্ব হয়, অনেক সময় পাওয়ার চলে গেলে পাম্পগুলি সাময়িক অনেকগুলি পাম্প বন্ধ হয়ে যায়, এরপর আবার চালু হয়। সেক্ষেত্রে হয়তো 10-15 মিনিট জল রাস্তা জল থাকে বেশি আছে। এর মধ্যে আমাদের পাম্পগুলি যথেষ্ট, যে পাম্পগুলি আছে আমাদের শহরে যে জল জমে সাধারণত বৃষ্টিতে, এই জন্য নিকাশি ব্যবস্থা আমাদের অনেক উন্নত। সমস্ত ড্রেনগুলি পরিষ্কার করা হয়, পরিষ্কার আছেও, এবং আমাদের আলাদা এক্সট্রা লেবারও বর্ষার সময় নেওয়া হয়। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা মোকাবেলা করতে পারবো। রেমাল তার শক্তি বেশ খানিকটা হারিয়ে ফেলেছে বলে আবহাওয়াবিদদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তবে রেমাল তার শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। রেমাল ধীরে ধীরে ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় দাপিয়ে বেড়াবে। সেই দিক থেকে বেলা যত গড়াবে তত বেশি বৃষ্টির সঙ্গে হাওয়ার দাপটটাও বৃদ্ধি পাবে। এখন দেখার বিষয়, ভারী বৃষ্টির কারণে শহর আগরতলার রাজপথ কতটা জল যন্ত্রণা থেকে মুক্ত থাকে, নাকি শহরে চিরাচরিত ছবি পুনরায় সামনে চলে আসে পুরবাসীর সামনে, তা বলবে সময়ই। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।